কাছে একজন লোক এসে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে যে ভাতের পাতিল আছে সেই ভাতের পাতিলের মধ্যে একটা বিড়াল মুখ দিয়েছে, আমি কি সেই ভাত খেতে পারি কিনা? আল্লাহর নবী বলেন, তুমি 7 বার ধুয়ে সেই ভাত খেতে পারো, তোমার জন্য জায়েজ আছে। এরপরে ওই লোকটা যখন বাড়ির দিকে চলে গেল, বাড়ির দিকে যাওয়ার পরে দেখে যে পাতিলের থেকে বিড়াল মুখ দিয়ে ভাত খাচ্ছিল, এখন যে দেখে কুকুর মুখ দিয়েছে। আবার সেই লোকটা ফিরে এসে আল্লাহর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো বিড়াল মুখ দেওয়ার পরে বলেছিলেন 7 বার ধুয়ে খাওয়ার জন্য, এখন কুকুর মুখ দিয়েছে, এখন আমি কি করবো? এই ভাত কি আমার জন্য খাওয়া যায় হবে কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যাও 40 বার ধুয়ে এই ভাতকে খেয়ে ফেলো, তোমার জন্য জায়েজ হয়ে যাবে। এরপর যখন ওই লোকটা আবার ঘুরে আসলো বাড়িতে, আসার পরে দেখে একটা ডেক্সির মধ্যে একটা বেনামাজি মহিলা হাত দিয়েছে। আবার ঘুরে গেছে আল্লাহর নবীর কাছে, ও আল্লাহর নবী, বিড়াল মুখ দেওয়ার পরে 7 বার ধুয়ে খাওয়ার জন্য বলেছেন, কুকুর মুখ ধোয়ার জন্য আবার খাওয়ার জন্য বলেছিলেন, এখন যে বেনামাজি মহিলা আমার ডেক্সির মধ্যে হাত দিয়েছে, এখন কি আমি খেতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন, বিড়াল মুখ দেওয়ার পরেও তোমার খাওয়া সেটা তোমার জন্য জায়েজ ছিল, কুকুর মুখ দেওয়ার পরেও খাওয়া জায়েজ ছিল। এখন তোমার ডেক্সির ভিতরে যেহেতু একটা বেনামাজি মহিলা হাত দিয়েছে, সেই ভাত আর 70 বার কেন, 70,000 বার ধুলেও সেই ভাত খাওয়া তোমার জন্য জায়েজ হবে না। আবার বন্ধুগণ, বলুন তো, আমাদের স্ত্রীরা এমন আছে কিনা অনেকে নামাজ পড়ে না, সেই বেনামাজি স্ত্রীর হাতে ভাত খেয়ে যদি আপনি নামাজ পড়ে যদি কপালের মধ্যে যদি আপনি এইরকম ভাবে উঁচু করে ফেলেন, একটা সিজদাও তো আল্লাহর কাছে কবুল হবে না বেনামাজির খাওয়ার পরে। আমার বন্ধুগণ, এই জন্যই মা বোনদেরকে নামাজ পড়ানোর জন্য হুকুম করার আমাদের দরকার আছে না নাই? আমাদের আছে না দরকার নাই? ছেলেটা রাত পর্যন্ত ঘুমায়, আপনি তো কোনোদিন বলেন না ফজরের আজান হওয়ার সাথে সাথে, এই ছেলে তুমি যাও মসজিদে যাও, আপনি নিজে নামাজ পড়ে এসে গেলেন। আপনার ছেলেটার কোনোদিন বললেন না যে 2টা পর্যন্ত তুমি মোবাইলে কি করো? ও বাবারা, এই ছেলে যেই গুনাহগুলো করতেছে, বিশ্বাস করেন 1 অংশ কিন্তু আপনার আমল নামাও যাচ্ছে। কারণ ভালো একটা সন্তান হলো কি, একজন সদকায়ে জারিয়া হিসাবে সন্তান যদি ভালো হয়, তাহলে কিন্তু ওই বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কিন্তু বাবার কবরের মধ্যে সুন্দরভাবে আমলগুলো পৌঁছতে থাকে, কথা ঠিক কিনা? আর যদি ছেলে খারাপ হয়, ছেলে যদি ইয়ারফোন লাগাইয়া ডিজে গান বাজাইয়া রাস্তার সাইডে দিয়ে কবরের পাশে দিয়ে যায়, বলুন তো কবরের আযাব কি বাড়ে না কমে? এমন সন্তান রেখে যায় না যেই সন্তান দুনিয়ার জমিনে অন্যায় করবে, আপনি গুনাহ না করার কারণে আপনার কবরের মধ্যে আযাব যাবে। এই জন্য আমার মা বোনেরা, একটা মেয়েরে আলেমা বানায় যাও, একটা মেয়েরে হাফেজা বানায় যাও, তোমার শেষ বিদায়টা তোমার মেয়ে দিতে পারবে, গোসল করাইতে পারবে, তোমার কাফন দাফন শেষ করতে পারবে। ও বাবারা, তোমরা যারা আমার সামনে আছো, তোমাদেরকেও বলে যায়, একটা সন্তানকে তোমরা দিনের লাইনে শিক্ষার বিদায় দিতে পারবে না, যেই সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াবা সেটাই কিন্তু তোমারে গোসল দিবে, সেটাই তোমারে কাফন পড়াবে, সেই ছেলেটাই তোমার শেষ নামাজ পড়াইয়া তোমার জীবনের শেষ বিদায় দিবে, কথা ঠিক কিনা? এই জন্যই মা বোনদেরকে বলি, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়েরে মাদ্রাসায় পড়ান, জান্নাত পাবেন যদি ওই মেয়েটা দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাফেরা করে, আমল করে, সেই এক অংশ আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, স্বামীর যত্ন করবেন, স্বামীর সম্মান করবেন, বেপরোয়া অবস্থায় ঘোরাফেরা করবেন না। এরপরে স্বামীকে রেখে 3 নাম্বার যে স্বামীকে রেখে, যে স্ত্রী স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে হাসি তামাশা করে, কথা বলে, ফোনে পরকিয়া করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। এরপরে আরেক প্রকার মহিলা আছে যারা কি করে, মিথ্যা কসম কাটে, কথায় কথায় মিথ্যা কসম কাটে, ওই সমস্ত মহিলারা কি করবে? জাহান্নামে যাবে। এরপরে বলছে, আল্লাহর নবী বলছেন, যে সমস্ত মহিলারা পবিত্র হইতে অলসতামি করে, দেরি করে, অপবিত্র হওয়ার পরে তারা কি করে? অলসতামি করে পবিত্র হওয়ার জন্য। এরপরে শেষ বলছেন, ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে যারা অন্যের সুখ দেখে হিংসা করে, হিংসা করলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান